আল্লাহ পাকের রহমতি ফেরেশতারাও এসে হাজির হয়ে যায়। জোরে বলবেন না, আরো জোরে বলবেন না। আপনাদের কি ঘুম লাগছে নাকি? একটু জোরে হ্যাঁ কি না বলে। একটু দুই একটা আলোচনা করছি। ভাই তো আপনাদের কিছু কম বেশি 30 মিনিট দাঁড় করে আলোচনা করছি। আমি চিন্তা করলাম আর লোক বসবে না, হয়তো কতক্ষণ দাঁড় করে ওয়াচ করে কোমর ধরে যাবে কথা। আমি তো বক্তা, আমি তো একটু বুঝি। কি বললাম? আমিও তো মাইকে বকি, একটা জায়গায় দেখে 20 মিনিট ওয়াচ করে দাঁড় করে ওয়াচ করে না, শ্রোতা বসতে পারবে, ও শ্রোতা এমনি পালা। কি বললাম? কোমর ধরে যাবে। যাই হোক 20 মিনিট পুরাম দাঁড় করে বকছিল, আমি চিন্তা করলাম হয়তো সব পালাবে, কিন্তু মাশাআল্লাহ আপনাদের মহব্বত ভালোবাসা আছে, মাশাআল্লাহ আপনারা আছেন, এটাই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, যেমন আলহামদুলিল্লাহ। এই নবীর শানে দুই একটা আলোচনা করছি। আমি তো প্রত্যেক বছর আসি, একটু আলোচনা করি। সব বড় বড় বক্তারা থাকেন, তাদের শুনে, আর আমি গুনাহগার ছোটখাটো মানুষ, দুই একটা প্রত্যেকবারে আলোচনা করি। তাই সংক্ষিপ্ত দুই একটা আলোচনা করি, ইনশাআল্লাহ দোয়া করে দেব। বলার মতলব এটাই, যারা নসি বলা হয়, কপাল বলা হয়, তারাই নবীর উপর দরুদ পড়ে। আর যাদের কপাল ফাটা, যাদের কপাল খারাপ, পুরা নবীর উপর দরুদ পড়ে। হুজুর বলেছে ওই ব্যক্তিটা দুনিয়াতে সবচেয়ে বড় বখিল। সাহাবাদের হুজুর বলেন তোমরা কি জানো কোন ব্যক্তিটা পৃথিবীতে সবচেয়ে কৃপণ ব্যক্তি? যে মাল দেয় না, যে মানুষকে খাওয়াই না, যে দান করে না, না, পৃথিবীতে ওই ব্যক্তিটা বেশি কৃপণ। যে ব্যক্তিটা হুজুর পাক সাল্লাল্লাহু নাম দিল, হুজুরের নামের পরে দরুদ শরীফ পড়লো না, দরুদ শরীফ পড়লো, ওই ব্যক্তিটা পৃথিবীতে সবচেয়ে বেশি কৃপণ। আল্লাহ রাসূল বলেছেন, ওই জন্য বললাম যারা নবীর উপর দরুদ পড়বে তাদের নসিব ভালো, নসিব ভালো। কারণ আল্লাহ কোরআনে নামাজের কথা বলেছেন, আল্লাহ কোরআনে রোজার কথা বলেছেন, আল্লাহ কোরআনে হজের কথা বলেছেন, আল্লাহ কোরআনে যাকাতের কথা বলেছেন। আল্লাহ কোরআনের একটি জায়গা তো বলল না আমি আল্লাহ নামাজ পড়ি, আমি আল্লাহ রোজা রাখি, আমি আল্লাহ হজ করি, আমি আল্লাহ যাকাত দিই। বরঞ্চ আল্লাহ কোরআনের একটি জায়গায় বলেছে, বান্দা তোমরা নামাজ পড়ো, ইউসাল্লুনা আলান নবী, বান্দা তোমরা নবীর উপর দরুদ পড়ো, আমি আল্লাহ, আমি আমার নবীর উপর দরুদ শরীফ তেলাওয়াত করতে থাকি। জোরে বলুন সুবহান। জোরে বলবেন না? হ্যাঁ, দরুদের এত মর্যাদা। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, কেননা পৃথিবীর জমিনেতে, সৃষ্টি কুলের ভেতরেতে, সৃষ্টি জগতের ভেতর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে সবার চেয়ে বেশি প্রেম করে থাকে, কাউকে সবার চেয়ে বেশি ভালোবেসে থাকে, নওজোয়ান তরুণীরা, ওটা অন্য কেউ নয়, ওটা হলো আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক সবার চেয়ে বেশি ভালোবেসেছে। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার আমার নবীকে ভালোবাসেন বলি তো আল্লাহ পাক আপনার আমার নবীকে সবার চেয়ে বেশি প্রেম করেন বলি তো আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালিল্লাহিল ইজ্জতু ওয়ালিরাসূলিহি, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, সমস্ত সম্মান যদি কারো বেশি থাকে ওটা হলো আমি আল্লাহ আমার সম্মান, আমি আল্লাহ আমার পরে যদি কারো সম্মান থাকে আমি আল্লাহ জানিয়ে দিলাম ওটা হলো আমার হাবিবুল্লাহর সম্মান। ও যুবকেরা, নওজোয়ান তরুণীরা, কোরআনে যেখানে যেখানে খুলবেন দেখতে পাবেন আল্লাহ পাক আখিরি জামানার নবীর ভালোবাসার কথা জানিয়ে দিয়েছে, আখিরি জামানার রাসূলুল্লাহর প্রেমের আলোচনা করে দিয়েছে।
নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। আল্লাহ কুরআন শরীফের ভেতরেতে আল্লাহ আদম নবীর জীবনী আলোচনা করেছেন। আল্লাহ কুরআন শরীফের ভেতরেতে আল্লাহ নবী নূহ নবীর মহাপ্লাবনের আলোচনা করে দিয়েছেন। আল্লাহ কুরআন শরীফের ভেতরে থেকে হযরতে মূসা নবীর জীবনী আলোচনা করে দিয়েছেন। আল্লাহ পাক কুরআন শরীফের ভেতরেতে আল্লাহ নবী সুলাইমান নবীর রাজত্বর কথা বলে দিয়েছে। আল্লাহ পাক কুরআন শরীফের ভেতরেতে আল্লাহ নবী হযরতে দাউদ নবীর কথা বলে দিয়েছে। আল্লাহ কুরআন শরীফের ভেতরেতে আল্লাহ নবী ইব্রাহিম নবী খলিলুল্লাহর অগ্নিকুণ্ডুর আলোচনা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের ভেতর হযরত ঈসা রূহুল্লাহর জন্ম বৃত্তান্ত আলোচনা করেছেন। আল্লাহ পাক ওই কুরআনের ভেতরে তো হাবিবুল্লাহর আলোচনা করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের ভেতর থেকে আপনার আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিল, ও আমার বন্ধু ওয়ারাফানা লাকা যিকরাক। সমস্ত আলোচনার ভেতর থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আলোচনাকে সবথেকে বেশি মর্যাদা বাগান আমি আল্লাহ করে দিয়েছি। জোরে বলবেন না? তাহলে আল্লাহ এত নবীর আলোচনা কুরআন শরীফের ভেতরে করেছেন। এত নবীর সাথে সাথেও আল্লাহ আমার নবীরও আলোচনা করেছেন, কিন্তু আল্লাহ বললেন কি, হাবিব আমি আল্লাহ আপনার আলোচনাকে সবার চেয়ে বেশি মর্যাদাবান করে দিয়েছি। তাহলে এই কথা দ্বারা কি বোঝা যাচ্ছে? সৃষ্টির ভেতরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে সবার চেয়ে বেশি প্রেম করেন, ওটা হলো আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহান। যার জন্য ইমাম কুরতুবী এই ওয়ারাফানা লাকা যিকরাক এর তাফসীর করতে গিয়ে বলেছেন, আল্লাহ যুকরিতু ইল্লা যুকরিতা কুল্লামা যুকরিতু যুকরিতা মাই। আল্লাহর পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারাই বুঝাতে চেয়েছেন, আয় আমার হাবিব আল্লাহ আমার আলোচনা যেখানে যেখানে করেছি আমি আল্লাহ আমার নামের সাথে সেখানে সেখানে আমি আমার হাবিবুল্লাহর আলোচনা করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহান। আরো জোরে হবে না? কথা বুঝলেন? মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা আল্লাহ পাক যেখানে নিজের প্রশংসা করে দিয়েছে, আল্লাহ পাক সেখানে সেখানে হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা কেমন করে করে দিয়েছে গো। আপনি কুরআন শরীফ খুলবেন, কুরআনে যেখানে যেখানে দেখতে পাবেন আল্লাহ পাক নিজের আলোচনা করেছে কুরআনের সেখানে সেখানে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর আলোচনা করে দিয়েছে। মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণেরা আপনারা আরো সুন্দর করে বুঝতে পেরে যাবেন। আপনারা নামাজ পড়েন, মসজিদে আযান হয়ে থাকে, ও নওজোয়ান তরুণেরা মসজিদে আযানের ভেতরেতে আল্লাহ পাকের নাম প্রথম দেখতে পাবেন, আল্লাহ নামের পরেতে রাসূলুল্লাহর নাম দেখতে পাবেন, কুরআনে দেখবেন ওয়ালিউল্লাহিল ইজ্জতি ওয়ালি রাসূলিহি লা তুকদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূল। নওজোয়ান তরুণেরা এমন কি আল্লাহ নবী আদম আলাইহিস সালাম নিজের ছেলে শীষ নবীকে ডাক দিয়ে বলেছিল,
এই বাবা আদম নিজের ছেলে শীষ নবীকে ডাক দিয়ে বলেছিল গো, আল্লাহ নবী আদম নবী শীষ নবীকে বলেছিল, এই আমার ছেলে শীষ শোনো গো, শোনো গো, শোনো গো, আমি আদম তোমাকে ওসিয়াত করে গেলাম, তুমি যেই দিন আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহ নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা মিলিয়ে নিয়ে জিকির করতে থাকবে। ও নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী আদম নবীকে বেটা শীষ প্রশ্ন করেছিল, আব্বা জান মুহাম্মদটা আবার কে? মুহাম্মাদের নামটা কেন? আল্লাহ নামের সাথে মিলিয়ে নিয়ে জিকির করতে থাকবো। ও নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম নিজের ছেলে শীষকে ডাক দিয়ে বলেছিল গো, আই আমার বেটা শীষ তুমি জানো না, জানো না, ইন্না আদামা ওয়াসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকতুবান ফিল আরশে। আল্লাহ নবী আদম নবী নিজের ছেলে শীষ নবীকে ডাক দিয়ে বলেছিল, ও বেটা শীষ তুমি জানো না, আমি আদম যখন আল্লাহ পাকে জান্নাতের ভেতরেতে ছিলাম, আমি আদম নিজে চোখে দেখেছিলাম जन्नत की हर पत्ते पत्ते पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत की हर चौखटों पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत की हर मीनार की ऊंचाई पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत कर हुरू की आंखों पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत के पत्थरों पे मोहम्मद की नाम लिखा हुआ है। नौजवान তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, এমনকি আল্লাহ নবী আদম নবী বলেছিল, আল্লাহ পাক আখিরি জামানা নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত ভালোবাসে, এত পিয়ার করেন, এত মুহাব্বত করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবীর নাম খানা আমার আল্লাহ পাক আরশে পাকের উপরে তেও লিখে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারাই বলেন, আমরা নবীকে বেশি ভালোবাসি না আল্লাহ বেশি ভালোবাসে? জোরে বলেন, আল্লাহ বেশি ভালোবাসি। আমরা হুজুর পাককে সামান্য ভালোবাসতে শিখলাম, যদি ভালোবাসতাম নামাজ ছাড়তাম, যে নামাজ পড়লে আল্লাহ মানুষের 24 ঘন্টা গুনাহকে আল্লাহ মাফ করে দেয়, যদি ভালোবাসতাম নামাজ ছেড়ে দিতাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ পড়ে তার দায়িত্ব আমার আল্লাহ নিজে হাতে নিয়ে নেয়। কথা বুঝলি? যদি ভালোবাসতাম রমজান মাস শেষে 30 দিন রোজা আদায় ফরজ আল্লাহ আদায় করা আল্লাহ ফরজ করে দিয়েছে, আমরা রোজা আদায় করি? কত যুবক ছেলে নাই রাস্তাঘাটে খেতে খেতে, জুম্মার দিন নয় রমজান মাসে লজ্জা শরম উঠে গেছে, রোজা না রেখে খেতে খেতে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, হ্যাঁ কি না? তাই এটা ভালোবাসা হলো? যুবক বুঝতে হবে কথা, নবীকে আমরা ভালোবাসতে শিখলাম না, অথচ আল্লাহ হাবিবুল্লাহকে ভালোবাসি, আল্লাহ হাবিবুল্লাহকে প্রেম করে, হাবিবুল্লাহর সম্মানকে, হাবিবুল্লাহর ইজ্জতকে আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হাবিবুল্লাহকে ধরতে পারি, শুধু মুখে বলছি ভালোবাসি, মুখে বলছি ভালোবাসি। ফজরের নামাজটা পড়ো, ফজর সারা রাত থেকে ছেলেরা ঘুরছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর ফজরের টাইমের আগে শুয়ে ঘুম পড়ে যাচ্ছে।
রাত 2টো বাজে 3টে বাজে চোখে ঘুম নাই, ঠিক রাত 4:30 বাজতে যাচ্ছে, 4টে বাজতে যাচ্ছে, আর শরীর চলছে। রাত 3টে পর্যন্ত জেগে বসে আছে মাঠে ঘাটে, তখন চোখে ঘুম নাই। ঠিক 4টে বেজেছে, এবার আজান হবে, ফজরের আজান হবে, ও আর কোনো কথা না। আবার এমনও ছেলে আছে আজান হচ্ছে কানে শুনতে পাচ্ছে, মসজিদের পাশে হেঁটে হেঁটে যাচ্ছে, নামাজটাও পড়ে। আমার কথা কি রাগ করছেন না কি আপনারা? বুঝার জন্য বলছি। তাহলে এটা নবীর ভালোবাসা হলো, এটা নবীর প্রেম হলো, এটা নবীর প্রতি মহব্বত হলো। অত সহজ নয় মিয়া সাহেব, জান্নাত যেতে গেলে নামাজ আপনার লাগবে, অত সহজ নয়। নবীকে ভালোবাসতে, নবীকে পরিপূর্ণ মহব্বত করতে চাও, তোমার মধ্যে রোজা লাগবে। সত্যি সত্যি নবী প্রেমিক হিসাবে নিজের নামটা লিখতে চাও, তোমার মুখে দাড়িটাও লাগবে, তোমার চালচলনটা ভালো লাগবে, তোমার আখলাকটা ভালো লাগবে, তোমার শরীরে হালাল খাদ্য ঢুকাতে হবে, তাহলে তো তুমি নবী প্রেমিক। কথা বুঝতে পারলে না? সারাদিন হারাম খাচ্ছি আর মুখে বলছি নবীকে ভালোবাসি, নবীকে পরিপূর্ণ ভালোবাসা। কথা বুঝলে? মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা আরো সুন্দর করে বুঝে নেবার চেষ্টা করুন। আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত মর্যাদাবান করেছে গো। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে, ক্বালান নাসাফি ও ক্বালা মুসা আলাইহিস সালাম, ইয়া রাব্বি আনা কালিমুকা ওয়া মুহাম্মাদুন হাবিবুকা, আল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, আল কালিমু ইয়ামালু বিরযাই মাওলাহু ওয়াল হাবিবু ইয়ামালু বিরযাই মাওলাহু, আল কালিমু হুব্বুল্লাহ ওয়াল হাবিবু হুব্বুল্লাহ। তরুণীরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আমি বুঝতে পারছি আমি গুনাহগার, আপনাদের ওয়াজ বুঝাতে পারছি কি জানি না, কিন্তু মনে রেখে দেবেন, জেনে রেখে দেবেন, দুরজাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা মর্যাদা দিয়েছে গো। আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ মুসা আল্লাহ নবী সম্পর্কে আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় নবী হযরত মুসা আলাইহিস ওয়াসাল্লাম প্রশ্ন করেছিল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি নবী মুসাকে তো আপনি কালিমুল্লাহ করে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি তো হাবিবুল্লাহ করে দিয়েছেন, আল্লাহ পাক আমি নবী মুসাকে একটু বলো কালিমুল্লাহর ভেতরেতে হাবিবুল্লাহর ভেতরেতে কি তফাৎ আছে? নওজোয়ান তরুণেরা ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ পাকের নবী মুসা নবীকে আল্লাহ পাক বলেছিল, ও নবী মুসা, কালিমুল্লাহর ভেতরে হাবিবুল্লাহর ভেতর তফাৎটা হলো আমি আল্লাহ যাতে রাজি, নবী মুসা তাতে রাজি, আমি আল্লাহ যাতে খুশি, নবী মুসা তাতে খুশি, কিন্তু আখিরি জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যাতে রাজি হয়ে যাবেন, তিনি যাতে খুশি হয়ে যাবেন, আমি আল্লাহ পাক হাবিবুল্লাহ রাজিতে খুশিতে আমি আল্লাহ নিজে রাজি খুশি হয়ে যাব। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। হে নওজোয়ান তরুণীরা,
ও যুবকেরা মুরব্বিয়ান গণেরা সুন্দর করে বুঝে নিবার চেষ্টা করুন হাবিবুল্লাহকে আল্লাহ কত ভালোবাসে হাবিবুল্লাহকে আল্লাহ কত প্রেম করে হাবিবুল্লাহ সম্মানকে আল্লাহ কতটা উপরে করেছে গো এ নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী যাতে রাজি আল্লাহ পাক তাতে কেমন করে রাজি হয়ে যায় আল্লাহ নবী তিনি যাতে খুশি হাবিবুল্লাহ যাতে খুশি আল্লাহ তাতে কেমন করে খুশি হয়ে যায় গো পৃথিবীর তাফসীরের মধ্যে পাওয়া গেছে পৃথিবীর প্রত্যেকটা তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহ পাকের নবী দুরু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে মুখ করে নয় মুসলমানদের কিবলা ছিল আল আকসা মুসলমানদের কিবলা ছিল আল আকসা কাবা তো কিবলা ছিল না ও নওজোয়ান তরুণেরা যুবকেরা মুরব্বিয়ান গণেরা আল্লাহ নবী দুরু জাহানের বাদশাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আকসা দিকে মুখ করে নামাজের ইমামতি আল্লাহ নবী নিজে করছিলেন যুবকেরা আল্লাহ নবী 4 রাকাতে নামাজের নিয়ত করে আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী 2 রাকাত নামাজ আদায় হয়েছে আল্লাহ নবীর আরো 2 রাকাত নামাজ বাকি আছে ও যুবকেরা নবী যাতে রাজি আল্লাহ তাতে কেমন করে রাজি হয়ে যায় গো আল্লাহ নবী 2 রাকাত নামাজ কাবার দিকে পড়ছিলেন না আল্লাহ নবী আল আকসার দিকে মুখ করে কিবলা করে নামাজ পড়ছিলেন আল্লাহ নবী 2 রাকাত নামাজ বাকি আল্লাহ নবী 2 রাকাত পড়ে মনে মনে রব্বুল আলামিনকে বলতে থাকেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার নিকটে কাবা আছে কাবা যদি কিবলা হয়ে যেত আমি নবী খুশি হয়ে যেত কাবা যদি কিবলা হয়ে যেত আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যেতাম এ যুবকেরা আল্লাহ নবী মনে এতটুকু কথা আল্লাহ পাক কে বলেছেন বলার সাথে সাথে নবী যাতে রাজি আল্লাহ তাতে রাজি নবী যাতে খুশি আল্লাহ তাতে খুশি আল্লাহ বলেছিল ও জিবরাইল আপনি যান চলে যান আপনি আমার নবী পাককে নামাজ ছাড়তে মানা করুন নামাজ ছাড়তে নিষেধ করুন ও জিবরাইল আপনি যান চলে যান আপনি আমার নবী পাককে গিয়ে বলো আমার নবী যেন আল আকসা থেকে মুখখানা ঘুরিয়ে নিয়ে কাবার দিকে করে নাকি আমি আল্লাহ আমি আমার নবীর জন্য এখনই থেকে এই কাবাকে আমি আল্লাহ কিবলা বানিয়ে দিলাম জোরে বলবেন না দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা আর মুহাব্বত দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহী মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহী মদিনা
মদিনা দিদার দাও গো শাহী মদিনা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরশির মেহমান করেছেন আল্লাহ আরশির মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মোর কামলিওয়ালার কত শান কত মান মোর কামলিওয়ালার ও গো মদিনাওয়ালা করুণা দিদার দাও গো শাহী মদিনা দিদার দাও গো শাহী মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহী মদিনা দিদার দাও গো শাহী মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাইকলা কি বলবো তো ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার দিনদার ইমানদার ভাইরা নেককার পয়গার ভাইরা আমি গুনাহগার একটু হুজুরের সামনে দুই একটা আলোচনা করছিলাম কথা বুঝলেন সময় সংক্ষিপ্ত হয়ে গেছে দুই একটা কথা বলে ইনশাআল্লাহ বিদায় নেব তথাপি নবীর ভালোবাসালে দুই একটা আলোচনা করছিলাম আল্লাহর হুকুম আজকে আলোচনা করছি মাশাআল্লাহ আপনারা শুনছেন এই গুনাহগার দুই একটা আলোচনা নবীর শানে করছি এতে আপনারা খুশি না বেজার বলেন না আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ নবীর শানে আলোচনা শুনতে যদি না মজা লাগে কার আলোচনা শুনতে মজা লাগবে হ্যাঁ কি না বল এমন এমনের আলোচনা করছি যে আলোচনা শুনতে আমার আল্লাহ নিজে পছন্দ করে বলেন আলহামদুলিল্লাহ কবি এমনি বলেছেন হাজি ও হাজি কাবা তো দেখা হে কাবে কি কাবা তো দেখা কিয়া ও হাজি সাহেবেরা কাবা শরীফ দেখেছো তোমরা কাবা শরীফ দেখেছো তোমরা কাবা কি চোখে দেখেছো আল্লাহ পাক কাবার কাবা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছে হ্যাঁ কি না বলে জোরে বলবেন নবী না আসলে কাবা কিবলা হতো কাবা কিবলা হতো পৃথিবীর প্রথম ঘর কোনটা জানেন পৃথিবীর প্রথম ঘর কোনটা বলেন পৃথিবীর প্রথম ঘর হলো আল্লাহ পাকের কাবা শরীফ আল্লাহ পাকের কাবা হলো পৃথিবীর প্রথম ঘর এই কাবা কি দিয়ে প্রথম তৈরি হয়েছিল জানে কাবা কি দিয়ে তৈরি ছিল প্রথম জানে কাবা প্রথম তৈরি ছিল ইয়াকুত পাথর দিয়ে কি পাথর জান্নাতের ইয়াকুত পাথর দিয়ে কাবা ঘরটা তৈরি করা হয়েছে নূহ নবীর জামানায় চতুর্থ আসমানে ইয়াকুত পাথরের কাবাটাকে তুলে লিয়া হয়েছিল তাফসীরে আছে কথা বুঝলেন ওটা হলো পৃথিবীর প্রথম ঘর
মুসলমানের ছেলেরা নওজোয়ান তরুণীরা আল্লামা নুমান সিবিলি রাহমাতুল্লাহ আলাইহি উনি উনার কিতাবের মধ্যে বলেছেন হাজি ও হাজি কাবা তো দেখা হে কাবে কি কাবা को देखा किया ও নওজোয়ান তরুণীরা যুবকেরা মুরব্বিয়ান গণেরা হাজি সাহেবকে কবি বলেছেন হাজি তোমরা কাবা শরীফ দেখেছো তোমরা কি কাবার কাবাকে দেখো না আল্লাহ পাক কাবা কাকে করেছেন জানেন নুমান সিবিলি তার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন আল্লাহ পাকের এক ওলি বান্দা ছিল যে বান্দা খানা আল্লাহ পাকের ওলি বান্দা খানা গুটি 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 পা ফেলে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফটাকে আল্লাহ পাকের ওলি বান্দা তওয়াফ করতে করতে আল্লাহ পাকের ওলি বান্দা আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফের গিলাফটা ধরে ঝুলে পড়ে আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফের গিলাফটা ধরে ঝুলে পড়ে আল্লাহ পাকের ওলি বান্দা কাঁদতে কাঁদতে চিৎকার করে বলেছিল আল্লাহ পাকের কাবা তুমি পৃথিবীর জমিনে থেকে এত সম্মানিত কাবা কেমন করে হলে ও আল্লাহ পাকের কাবা তুমি পৃথিবীর জমিনেতে এত ইজ্জতদার কিবলা কেমন করে হয়ে গেলে ও নওজোয়ান তরুণীরা ও যুবকেরা ও মুরব্বিয়ান গণেরা ও নবী পাকের উম্মতি গণেরা আল্লাহ পাকের ওলি কিতাবের মধ্যে লিখে দিয়েছেন আল্লাহ পাকের হুকুমেতে আল্লাহ পাক কাবা বাইতুল্লাহ শরীফের জবানকে খুলে দিয়েছিলেন আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ শরীফ থেকে পরিষ্কার আওয়াজ উঠেছিল ও আল্লাহ পাকের ওলি বান্দা আমি কাবা কখনো আমি কাবা সম্মানিত কিবলা হতে পারতাম না আমি কাবা কখনো এত ইজ্জতদার কিবলা হতে পারতাম না আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কাবা আমার বুকেতে আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছে বলে আমি কাবা আখিরি জামানার নবীর আগমনে পৃথিবীর জমিনে থেকে সম্মানিত কিবলা হয়ে গেছি আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ ও তাহারানির যুবকেরা ও তাহারানির মুরব্বিয়ান গণেরা ও তাহারানির ছেলেরা মায়েরা বোনেরা জীবনে বেঁচে যতদিন থাকবেন কিচ্ছু করতে পারুন না পারুন আল্লাহ নবীর ভালোবাসাটা অন্তরে রেখে দেবেন আল্লাহ নবীর মুহাব্বতটা অন্তরে রেখে দেবেন কারণ আল্লাহ নবীর মুহাব্বত না থাকে তোমার নামাজ কি আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নবীর ভালোবাসা যদি তোমার অন্তরে না থাকে আল্লাহ পাক তোমার রোজাকে কবুল করবে না আল্লাহ পাক তোমার যাকাতকে কবুল করবে না ও যুবকেরা নওজোয়ান তরুণীরা তাই অনেকে মনে করে আল্লাহ পাকের হজ পালন করতে গিয়ে অনেকে মনে করে আল্লাহ নবীর মাজার জিয়ারত করা লাগবে না আল্লাহ নবীর রওজা পাকে গিয়ে আল্লাহ নবীকে সালাম দেয়া লাগবে না অনেকে মনে করে হজ পালন করতে গিয়ে কাবা শরীফ তওয়াফ করে রুকুন আরকান গুলো পালন করে গুটি 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 পা ফেলে বাড়ির দিকে রওনা দেয় এমনকি কিচ্ছু কিচ্ছু মসজিদ যেখানে এখনো পর্যন্ত এলাহান হয়ে থাকে আরবের কিছু কিছু মসজিদ থেকে এখনো অ্যানাউন্সমেন্ট হয়ে থাকে
আরবিতে বলে থাকে, তাই বাঙালিরা ঠিক বুঝতে পারে না কি বলে। আরবিতে বলে থাকে, ও হাদিস সাহেবরা তোমরা হজ করতে এসেছো, হজ পালন করে তোমরা বাড়িতে ফিরে যাবে, তোমাদের মদিনা শরীফ যাওয়া লাগবে না। তোমাদের মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবীর মাজার জিয়ারত করা লাগবে না। এখনো পর্যন্ত কিছু কিছু মসজিদ থেকে এই রকম আলোচনা করে থাকে। ও যুবকেরা, এ নওজোয়ান তরুণীরা, অথচ তোমার নবী আমার নবী মদিনার রওজা পাকে শুয়ে আছে। তোমার নবী আমার নবী এখনো পর্যন্ত উম্মতিদের জন্য রওজা পাকের ভেতরেতে সিজদায় পড়ে বলতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি। এখনো যেই নবী আমাদের জন্য কাঁদে। যুবকেরা, তোমরা কি সেই নবীকে মুহাব্বত করে ভালোবেসে প্রিয়ার করে তোমরা কি সেই নবীর রওজা পাকে জিয়ারত করতে পারবে না? ও যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, আল্লাহর নবী জানিয়ে দিয়েছে, মান জানি সাইরান লা তামিলুহু হাযাতান ইল্লা জিয়ারাতে কানা ইয়াকু আলাইহি আইয়াকুলু শাফিয়াল্লাহু ইয়াউমাল কিয়ামাতে। ও নওজোয়ান তরুণীরা, ও যুবকেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাজার মুকাদ্দাসে যাবে, আমি নবী আমার মাজারে হাজির হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী আমার উপরেতে ওয়াজিব করে দেবে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটার জন্য আল্লাহ পাকের দরবারে শাফাত করা। আল্লাহ পাক আমি নবী আমার উপরে ওয়াজিব করে দেবে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও তাহারানি যুবকেরা, নওজোয়ানিরা, তাই জীবনে জিন্দেগিতে একবার কিছু করতে পারো না পারো, আল্লাহ যদি হজে যাবার মৌকা দিয়ে থাকেন, উমরায় যাবার আল্লাহ মৌকা দিয়ে থাকে, কিছু পারুন না পারুন, আল্লাহ নবীর মাজারে একটু যাবেন, কারণ ওখানে এখনো কিছু মসজিদ আছে। মসজিদ থেকে এখনো পর্যন্ত ইমাম সাহেবরা আরবিতে বলে, আপনারা বাঙালি তাই বুঝতে পারেন না, বলে হাজিরা, ও হাজিরা হজ করতে এসেছো, ও হাজিরা হজ করতে এসেছো, হজ হয়ে গেছে বাড়ি ফিরে যাও, তোমাদের মদিনা যাওয়া লাগবে না, তোমাদের রাসূলুল্লাহর মাজার যাওয়া লাগবে না। ও যুবক, এটা তো নবীর ভালোবাসা নয়, এটা তো নবীর প্রেমের নয়। যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, যে ব্যক্তি আমি নবী আমার মাজারে গিয়ে আমি নবী আমাকে সালাম দিল, ওই ব্যক্তি যেন আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে জিন্দা হালতে মুসাফা করে নিয়েছে। আল্লাহ নবী সম্পর্কে হাদিস পাকের মধ্যে লেখা আছে, ও যুবকেরা, যারা বলে মদিনা শরীফে যাওয়া লাগবে না, যারা বলে আল্লাহ নবীর মাজার জিয়ারত করা লাগবে না, ওরা তো মনে করে নবী মরে গেছে, মিটে গেছে, নবী মারা গেছে, শেষ হয়ে গেছে। অথচ আল্লাহ নবী সম্পর্কে তাফসীরে কাবীরের মধ্যে পড়তে পড়তে দেখতে পেলাম, তাফসীরে কাবীরের মধ্যে লেখা আছে, আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর সবচেয়ে বড় তাফসীরের ভেতর লিখেছেন, কি লিখেছেন, আল্লাহ পাক হাইয়ুন ফি রাউজাতিস শরীফা ওয়া ফি মদিনাতুল মুনওয়ারা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী হাবিবুল্লাহকে মদিনার রওজা পাকেতে জিন্দা হালতে রেখে দিয়েছে। আরো জোরে জোরে হবে না সুবহানাল্লাহ। ও যুবকেরা, ও তাহারানি
যুবকেরা ওরা মনে করে নবীর হাড্ডিকে মাটি খেয়ে নেছে, নবীর লাশ মুবারককে মাটি খেয়ে নেছে, যার জন্য ওরা বলে মদিনায় যাওয়া লাগবে না, আল্লাহর নবীর মাজার জিয়ারত করা লাগবে না, হজ হয়ে গেছে বাড়িতে চলে যাও, হজ হয়ে গেছে বাড়িতে ফিরে যাও। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গেছেন, আলহামদুলিল্লাহ ওগো আল্লাহ নবী জানিয়ে দিয়েছে প্রত্যেক নবীরা কবরে জিন্দা ইউসাল্লুন, প্রত্যেক নবীরা কবরেতে নামাজ আদায় করে থাকে। কিন্তু মাদারিজুন নবুয়াতের মধ্যে পাওয়া গেছে, সিরাতে হালবির মধ্যে পাওয়া গেছে, ও যুবকেরা আল্লাহ নবীরা কবরে কেবল জিন্দা নয়, আল্লাহ নবীরা কবরে কেবল জিন্দা নয়, কেবল নামাজ পড়ে না, আল্লাহ নবী দেখানে আল্লাহ পাক জান্নাত থেকে জান্নাতি খাবারও খাইয়ে দিয়ে থাকে। জোরে বলবেন না, এটা এক সপ্তাহ না খাওয়ার আওয়াজ, জোরে বলবেন না, নারী দিবে মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি এরকম অনেকের আকীদা এখনো আছে সমাজে, বলে হজ হয়ে গেছে নবীর মাজারে কেন যেতে হবে? আপনারা আমাকে একটা সুজা সাদা সাদা ভাষায় উত্তর দেন তো দেখি। বলে যারা হুজুরের মাজারে গেল না তাদের হজ হবে তো? জোরে বলেন। সুদা সাদা সাদা ভাষায় বলে, মহব্বতের কথা বলে, যারা হজ করতে গেল আমার নবীর মাজার জিয়ারত করলো না তাদের হজ হবে তো? কেন হবে না? হজের রুকুন আরকানের মধ্যে তো নবী পাকের মাজার লিখা নেই, জানেন না, পড়েন না যে হজ করেছে, কেন হবে না? প্রমাণ দিতে পারে? হ্যাঁ, এটা মহব্বতের কথা। বোকা আল্লাহর পরীক্ষা, আমি মনে করি এটা আল্লাহর পরীক্ষা। কার পরীক্ষা? আল্লাহ দেখে নবী তো আমাদের জন্য সারা জীবন কাঁদলো, নবীরা আমাদের জন্য সারা জীবন ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতদের কিভাবে কাঁদলো। সেই নবীর উম্মতরা নবী নবী করে, নবীর দরবারে যায় কি? আল্লাহর পরীক্ষা। শোনো, নবীকে ভালোবাসি, এটা আল্লাহর পরীক্ষা। যদি আব্দুল ওহাবের নজদিক তুমি অনুসরণ হও, আব্দুল ওহাব নজদি নবীকে মরা ভাবতো, কি ভাবতো? মিটে গেছে ভাবতো। যার জন্য আব্দুল ওহাব নজদি ও মদিনা শরীফে মক্কা শরীফে যত সাহাবাদের মাজার ছিল, যত সাহাবাদের মাজার ছিল, যত আল্লাহর নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আম্মাজানদের মাজার ছিল, আল্লাহর নবীর কন্যা, আল্লাহর নবীর জান্নাতি সন্তান যত মাজার ছিল, মাজার গুলোকে ভেঙে মিটিয়ে দিয়েছে। সব মাজার ছিল, আব্দুল ওহাব নজদি সব ভেঙে মিটিয়ে দিল। অবশেষে রাসূলুল্লাহর মাজারটার কাছে এসে একটা লাঠি হাতে করে হুজুরের মাজারে ঠেলা মেরেছে। বিয়াদব আব্দুল ওহাব নজদি হুজুর পাশে মাজারের ভেতর লাঠিটা ঢুকিয়ে নাড়া দিয়ে বলেছিল, এই মুহাম্মদ, আমার লাঠির যা ক্ষমতা তোমার তাই ক্ষমতা নেই। বলেন নাউজুবিল্লাহ। এই অনুসারী যারা আছে তাদের বক্তব্য হলো নবী মরে গেছে, শেষ হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। হুজুরের মাজার যাওয়ার দরকার, এটা তো আমাদের আকীদা, এটা আব্দুল ওহাব নজদির আকীদা। আর আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো হাইয়ুন, আমার নবী যেমন আমাদের সামনে যেমন জিন্দা ছিল, আল্লাহ কবরের জমিনে ইন্তেকালের পরে তো আল্লাহ আমার নবীকে আরো শক্তিশালী, আরো পাওয়ারফুল জিন্দা আল্লাহ আমার নবীকে করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহান। এটা আহলে সুন্নাতুল জামাতের আকীদা। যেমন দুনিয়াতে আমার তার চেয়ে বেশি শক্তিশালী জিন্দা আল্লাহ আমার নবীকে আজ আখিরাতে কবরের জিন্দেগিতে রেখেছে। সুতরাং
এটা হলো আমার নবীর জিন্দা আকীদা। তাই হুজুর বলেছেন এই রকম কিছু উম্মত হবে পৃথিবীতে, যার জন্য হুজুর বলেছেন মান হাজ্জাল বাইতা, ভবিষ্যৎ হুজুর পাক করে গেছেন, আল্লাহ রাসূল ভবিষ্যৎ বলে দিয়ে গেছেন কিছু উম্মত হবে নবী নবী করবে, মুখে নবী নবী অন্তরে নবী নবী নাই। আব্দুল্লাহ সবচেয়ে বড় মুনাফিক ছিল, যে নবীর সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়তো। পড়তো কি পড়তো না? আব্দুল্লাহ ইবনে উবাই পড়তো না? আব্দুল্লাহ ইবনে উবাই ওনার জীবনী পড়লে দেখবে ও হলো সবচেয়ে বড় মুনাফিক। ও 5 ওয়াক্ত নামাজ পড়তো, ঘরে পড়তো না, বা জামাত হুজুর পাকের পাশেই দাঁড়াতো। মানে আব্দুল্লাহ ইবনে উবাই 5 ওয়াক্ত নামাজ পড়তো, প্রথম কাতারে দাঁড়াতো নামাজে, জামাতের সঙ্গে পড়তো, ঘরে পড়তো না। আসলে ও ছিল কি সবচেয়ে বড় মুনাফিক, হ্যাঁ কি না বল? তো মুখে নবী নবী করতো, অন্তরে নবী নবী করতো না। নবীর প্রতি অন্তরে ভালোবাসা ছিল না, যার জন্য আল্লাহ বলল ইত্তাখিজু জুন্নাতা ঈমানান। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকি করতো, নবী জানতো না, জানতো কে? আল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করল, এই নবী আব্দুল্লাহ ইবনে উবাই হলো মুনাফিক, ওই ঈমানটাকে ঢাল হিসাবে আপনার কাছে রেখেছে, আসলে ও হলো মুনাফিক, আল্লাহ কোরআনে বলে দিল। হ্যাঁ কি না বলে? বলার মতলব এটাই, বলার মতলব আমার এটাই, নবীকে ভালোবাসার মতো বাসতে হবে, অন্তর দিয়ে মহব্বত। হ্যাঁ 12:30 বাজতে ইচ্ছে, হ্যাঁ ঠিক আছে, এগিয়ে গিয়ে আসা, একটু আপনারা আগে আগে আসেন তো, একটু সামনের দিকে এগিয়ে আসেন, একটু পিছন নিয়ে সামনের দিকে আগে আসেন। একটু সামনের দিকে আগানো যাবে কি? জোরে বলে নাগানো যাবে? এগিয়ে আসে, দোষিম আল্লাহুম্মা, সামনের দিকে আগে আসে। দোষিম আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একটু আগে আগে এসে বসেন, বললাম একটু আগে আগে এসে বসেন। হ্যাঁ সময় সংক্ষেপ হয়ে গেছে, আলোচনা করব না, দোয়া করে দেবো, কথা বলি। আর মুহাব্বত দরুদ আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। शबा तू बता देगे किधर है ये मदीना, मैं उधर हूँ चला जाऊँ जिधर है ये मदीना। शबा तू बता देगे किधर है ये मदीना, मैं उधर हूँ चला जाऊँ जिधर है ये मदीना। जिनकी खातिर कुरान नाजिल हुई, ओ मोहम्मद मदीने में मौजूद है। अपने आँखों से देखा नहीं है मगर उनके तस्वीर सीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला मोहब्बत वाला आले सय्यिदिना। माशाल्लाह माशाल्लाह। আমার দিনদার ইমানদার ভাইরা, নবীর সান্নিধ্য আলোচনা করছিলাম, সংক্ষিপ্ত করে দেবো বাপ, আর বাড়াবো না। তাই যে হাদিস পাকটা বলছিলাম, আল্লাহ রাসূল কি বলেছেন, মান হাজ্জাল বাইতা, যারা হজ করতে হলো, কথা শুনছেন, তাকবীর দেন তো, আরেক তাকবীর।
জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইসব এলাকার মানুষ 12টা বাজলেই 12টা বেজে যায়, কি বলেন না? কারণ সব কষ্ট করে, পরিশ্রমী মানুষ তো। মাইনুরকে বলি বেশি রাত করলে হবে না, ওর শখ একটু বেশি রাত করবো, কথা বলি বেশি রাত করলে হবে না। একটা জায়গায় আবহাওয়া আছে, তাও মাশাআল্লাহ এত মানুষ বসে আছেন, এটা আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত করতে বা বাড়াবো না, যেহেতু 12টা অলরেডি বেজে গেছে, 12:30টা বাজতে যাচ্ছে। আর কথা বলবো না, যে কথা বলছিলাম, হুজুর বলেছে মান হাজ্জাল বাইত, যে ব্যক্তি হজ করতে গেল, আমি নবী লাম ইয়ারজুনি ফাকাদ জাসানি, যে ব্যক্তি হজ করতে গেল আমি নবী আমার মাজারে আসলো না, ও ব্যক্তি আমি নবী আমার প্রতি অত্যাচার করে বাড়ি ফিরে গেল। তা আপনারা আমাকে উত্তর দেন, যে হাজী নবীর প্রতি অত্যাচার করবে ও হাজীর হজ কবুল হবে তো? কবুল হবে তো? নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে, নামাজ পড়ে রোজা রাখেন, অন্তরে নবীর ভালোবাসা রাখবেন, বলেন ইনশাআল্লাহ। জোরে বলো ইনশাআল্লাহ। আল্লাহ তো বলেছে নবী যে আপনাকে ধরলো না সে আমি আল্লাহ আমাকে পেল। নবী আল্লাহ তো কোরআনে বলেছে যে আপনাকে ধরলো না আমি আল্লাহ আমাকে ধরলো, আর যে আপনাকে ধরে নিল নবী সে আমি আল্লাহ আমাকে পেয়ে গেল। একবার জড়িয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনে তো আল্লাহ বলেছে যে আল্লাহ তাআলা আনজালাল্লাহু রাসূল, আল্লাহ কোরআনে বলেছেন কথা, আল্লাহ আপন আয়াতে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, অন্য আয়াতে বলেছেন যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহ এটাও কোরআনে বলেছেন তোমরা নবীকে ভালোবাসো, নবীর তাবেদারি করো, নবীর গোলামতি করো, নবীর ইত্তেবা করো, নবী নামাজ পড়ে তোমরা নামাজ পড়ো, নবী রোজা রাখার শিক্ষা দেয় তোমরা রোজা রাখো, নবী হজ করার শিক্ষা দেয় তোমরা হজ করো, নবী যাকাত দিবার শিক্ষা দিয়েছে তোমরা যাকাত দাও, নবী হালাল খাবার নির্দেশ দিয়েছে তোমরা হালাল খাদ্য খাও, নবী মা বাপের খেদমত করার হুকুম দিয়েছে মা বাপের খেদমত করো। আল্লাহ বলে নবীকে যদি তোমরা ভালোবাসতে পারো আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ নবীর খাতিরে তোমাদের জীবনের গুনাহকে maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না? সেই যে নবীর ভালোবাসা রাখবে যে যাই দাদা ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি খুব ভালোবাসতেন, খুব পিয়ার করতেন। এমন কি মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনিও আল্লাহর নবীকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন। আল্লামা রুহুল আমিন সাহেব লিখেছেন উনার কিতাবে, হযরত মৌলভী আল্লামা হযরত আব্দুল মাহবুব সাহেব উনার কিতাবে লিখেছেন, সুফি দাইয়ান সাহেব উনার কিতাবের মধ্যে লিখেছেন, আর কত নাম বলবো উনারা লিখেছেন। আমার পীর মুজাদ্দিদ জামান দাদা পীরের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কত হাজার বার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার করিয়েছেন, তার হিসাব আমরা বলতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাদা হুজুর পীরের নাম কি? মাবুনিরা মাশাআল্লাহ, আল্লাহর মাবুনদের কবুল করলেন, বলেন আল্লাহুম্মা আমিন। কথা বুঝলি? জি মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি পীর সাহেব কে ছিলেন? বলেন কে ছিলেন? ফতে আলী আশি রহমাতুল্লাহ আলাইহি। উনি নবীকে কতটা ভালোবাসতেন, উনি রাসূলকে কতটা ভালোবাসতেন। সিফাতে আলী আয়েশা যখন চোখটা বন্ধ করতে ছেলে খেলার কথা, আল্লাহ পাক ওনার সঙ্গে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ দিদার করিয়ে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের এখানে একটু আমল করতে হবে, হ্যাঁ কি না বল? আমাদের এখানে একটু আমল করতে হবে, নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে ওজিফা অনুযায়ী জিকির করতে হবে, ওজিফা অনুযায়ী একটু সামান্য হলো আমল করতে হবে, ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়তে হবে, সূরা ইয়াসিন পড়তে হবে,
সূরা রহমানটা পড়তে হবে, একটা করে আমল করতে হবে। আল্লাহ আমাদের কবুল করলে বলেন ইনশাআল্লাহ। বাবা জি আর ওয়াজ করব না, সংক্ষিপ্ত করে দিলাম, 12:30 বেজে গেছে, দোয়া করতে করতে একটা বেজে যাবে, কথা বুঝলেন না, আর বাড়াবো না, সংক্ষেপ করলাম। আল্লাহ তৌফিক দেয়, ইনশাআল্লাহ পরে আলোচনা হয়, বলেন ইনশাআল্লাহ। আসে আল্লাহ পাকের জবানে দাঁড়িয়ে হুজুরের দরবারে সালামের তোহফা দিয়ে নবী সালাম ও যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করছি, যারা দোকানদার আছে সকলে চলে আসে, চলে আসে। রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, যারা দোকানদার সকলে চলে আসে, দোয়া হবে। তালাল বদরো আলাইনা من سنيعته الوداع وجب الشكر علينا مدى لله هداية يا نبي سلام يا حبيبي سلام জিবরাইল দিলে আওয়াজ খুলে দিনি আসমানের দুয়ার, এসেছে নবী দের সরদার করিতে আল্লাহর ও দিদার। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ। একটু কাতার দিয়ে সবাই কাতার দিয়ে বসে লাইন দিয়ে কাতার দিয়ে বসে লাইন দিয়ে কাতার